তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেসিভ ভয়েস করার সময়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করার সময় আমরা যে একটা স্ট্রাকচার ইউজ করি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম: অবজেক্টকে সাবজেক্ট বানানো, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের বৃদ্ধি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস সূত্রের বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো এই যে কিছুক্ষণ আগে বললাম সূত্রের বাই, এই বাইয়ের জায়গায় অর্থাৎ ভার্বের পরে আমরা সবসময় পেসিভ ভয়েস করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাই ইউজ করে থাকি। তো এই বাই প্রিপোজিশনটি সব ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এর কিছু ব্যতিক্রম রয়েছে এবং এর বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রিপোজিশনের কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। তাই এখন আমরা দেখব। ভার্ব এর পর বাই এর পরিবর্তে টু, অ্যাট, উইথ, ইন এগুলো বসতে পারে বিভিন্ন ওয়ার্ডে অর্থাৎ ভার্বে। পেসিভ ভয়েসে ভার্ব নো এর ভিতরি নন এরপরে বাই না হয়ে বাই এর পরিবর্তে টু বসে, যেমন নোন টু। ঠিক তেমনি অ্যানয় এর পরিবর্তে এর ভিতরি অ্যানয়েড এর পরিবর্তে বাই না বসে অ্যানয়েড এর ভিতরি এর পর উইথ বসে। ঠিক তেমনি সারপ্রাইজ এর পেসিভ ভয়েসে সারপ্রাইজড এর ভিতরি এর পর বাই না হয়ে এখানে এরপর অ্যাট বসে। ঠিক তেমনি স্যাটিসফাই এই ওয়ার্ডটির পর উইথ বসে। ঠিক তেমনি কন্টেইন এর ভিতরি কন্টেইনড এরপর বাইনা হয়ে ইন বসে এবং শক এর ভিতরি শকড এর পরিবর্তে বাইনা হয়ে অ্যাট হয়। সিজ এর পরবর্তীতে উইথ হয়ে থাকে এবং মার্বেল এই শব্দটির পর পেসিভ ভয়েসে অ্যাট হয়ে থাকে। অপরদিকে ইমবডি এই ভার্বের পর পেসিভ ভয়েসে বাই এর পরিবর্তে বসে ইন।